পশ্চিমবঙ্গে বেআইনি কাজের বিরুদ্ধে কড়া পদক্ষেপের বার্তা আগেই দিয়েছে রাজ্যের নতুন সরকার। প্রশাসনের তরফেও বিভিন্ন জায়গায় সেই অনুযায়ী অভিযান চালানো হচ্ছে। কোথাও বেআইনি কাজের অভিযোগ উঠলেই তদন্তের পাশাপাশি প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিচ্ছে পুলিশ। এবার সেই অভিযানের অংশ হিসেবেই পুলিশের জালে ধরা পড়লেন বালি পাচারের অভিযোগে অভিযুক্ত দুই ব্যক্তি। প্রথম ঘটনাটা উত্তর চব্বিশ পরগনার নৈহাটি এলাকায়। পুলিশ গ্রেপ্তার করেছে মনোজ দাস নামে এক ব্যক্তিকে। পুলিশের দাবি, তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে তোলাবাজি, মারামারি এবং অবৈধভাবে বালি পাচারের অভিযোগ ছিল। এছাড়া ভোট পরবর্তী হিংসার ঘটনাতেও তার নাম উঠে এসেছিল বলে অভিযোগ। পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরে তিনি প্রকাশ্যে ছিলেন না। গোপন সূত্রে খবর পাওয়ার পর অভিযান চালিয়ে শেষ পর্যন্ত তাকে গ্রেপ্তার করেছে নৈহাটি থানার পুলিশ। স্থানীয় সূত্রের দাবি, মনোজ দাস নৈহাটি এলাকার যুব তৃণমূল নেতা হিসেবে পরিচিত এবং সাংসদ পার্থ ভৌমিকের ঘনিষ্ঠ বলেই পরিচিত। তবে এই বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। গ্রেপ্তারের পর সংবাদ মাধ্যমের পক্ষ থেকে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে প্রশ্ন করা হলেও মনোজ দাস এই বিষয়ে কোনো মন্তব্য করতে চায়নি। কেন ধরা হলো দাদা আপনাকে? কেন ধরা হলো? এদিকে একই ধরনের অভিযোগে আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বড়নগরের বাসিন্দা অসীম হালদার, যে মন্টু হালদার নামেও পরিচিত, তাকে গ্রেপ্তার করেছে বড়নগর থানার পুলিশ। তদন্তকারীদের অভিযোগ, প্রায় 12 থেকে 14 বছর ধরে গঙ্গা থেকে বেআইনিভাবে বালি তোলার সঙ্গে যুক্ত ছিল এই দুই অভিযুক্ত। এই অভিযোগের ভিত্তিতেই তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এছাড়া অভিযোগ উঠেছে এই বেআইনি বালি তোলার কাজে তৎকালীন শাসক দলের মদত ছিল। তবে এই অভিযোগের সত্যতা আদালতে প্রমাণিত হয়নি এবং সংশ্লিষ্ট রাজনৈতিক দলের পক্ষ থেকেও এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো সামনে আসেনি। অন্যদিকে অসীম হালদার নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। তার দাবি, সে কোনো বেআইনি কাজের সঙ্গে যুক্ত নন। ফলে বিষয়টা এখন তদন্তের পর্যায়ে রয়েছে এবং তদন্তের ভিত্তিতেই পরবর্তী আইনি পদক্ষেপ ঠিক হবে। কি বলছেন অসীম হালদার শুনবো। আপনি বালি চুরি করেছেন? না 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 না, তাহলে কিসের জন্য ধরলো? বালি চুরির কোনো ব্যাপারই নেই। তাহলে কিসের জন্য ধরলো? কি জন্য ধরলো কেন ধরা হয়েছে আপনাকে? বলতে পারছি না। অভিযোগ তো আপনি বালি চুরি করেছেন বলে। কেন ধরেছে আপনাকে? আপনাকে ফাঁসানো হচ্ছে? কে পাঠাচ্ছে? বলবেন না কিছু? পুলিশের দাবি, বেআইনি বালি পাচারের বিরুদ্ধে অভিযান আগামী দিনেও চলবে। অবৈধভাবে প্রাকৃতিক সম্পদ উত্তোলন, তোলাবাজি বা অন্য কোনো বেআইনি কার্যকলাপের অভিযোগ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে তদন্তকারী সংস্থা। এখন দেখার এই তদন্তে আগামী দিনে আর কি নতুন তথ্য সামনে আসে এবং এই মামলায় আর কারোর নাম উঠে আসে কিনা। আপাতত ধৃত দুই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে গোটা ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। আমাদের প্রতিনিধি দীপক দেবনাথ কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখব। দেখো, মূলত বালি চুরির অভিযোগ এবং এই অভিযোগের ভিত্তিতে উত্তর চব্বিশ পরগনা জেলার দুটি থানা থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। একটি নৈহাটি থানা, সেই থানার অন্তর্গত বাসিন্দা মনোজ দাসকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্যটি বড়নগর থানার অন্তর্গত যে বাসিন্দা সে হচ্ছে মন্টু মণ্ডল, তাকেও গ্রেপ্তার করা হয়েছে এবং দুজনকেই পরবর্তীতে তাদের কালকে ব্যারাকপুর আদালতে তোলা হয় এবং পুলিশের রিমান্ডের নির্দেশ দেয়। কিন্তু যেটা জানতে পেরেছি সেটি হচ্ছে যে এই যে মনোজ দাস, যাকে নৈহাটি থেকে গ্রেপ্তার করা হয়েছে, দীর্ঘ 1.5 দশক ধরে, অর্থাৎ গত যে 15 বছর ধরে যে তৃণমূল কংগ্রেস শাসন ক্ষমতায় ছিল রাজ্যের, সেই সময় এদের রমরমা ছিল এবং অবৈধভাবে নদী থেকে, অর্থাৎ হুগলি নদী থেকে বালি তুলে সেটাকে কিন্তু পাচার করে দেওয়া হতো, এরকমটাই অভিযোগ। এবং বিভিন্ন জায়গায় যে বালি চুরি হবে সেখানেও কিন্তু এই দুজনের নাম, অর্থাৎ একজন হচ্ছে মনোজ দাস, যিনি নৈহাটি থানা থেকে গ্রেপ্তার হয়েছেন, এবং অন্যজন হচ্ছেন অসীম মণ্ডল, যাকে বা মন্টু মণ্ডল, যাকে বড়নগর থানা গ্রেপ্তার করা আছে। এবং এই দুজনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে, অর্থাৎ এই যে 1.5 দশক ধরে কিন্তু বালি চুরির অভিযোগ রয়েছে এবং অবৈধভাবে বালি চুরির অভিযোগ রয়েছে এবং তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এবং এটাও জানা গেছে যে এই মনোজ দাস, যাকে নৈহাটি থানা থেকে গ্রেপ্তার করেছে, তিনি এলাকার যে সাংসদ যেই পার্থ ভৌমিক, তিনি অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন এবং সেই ঘনিষ্ঠতার সুবাদেই কিন্তু যথেষ্ট প্রতিপত্তি ছিল, প্রভাবশালী হয়ে উঠেছিলেন। এবং স্বাভাবিকভাবে তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ, সেই অভিযোগ
অভিযোগ কিন্তু কোনোদিনই তার বিরুদ্ধে লাগু করা হয়নি বা তার বিরুদ্ধে কোনো পদক্ষেপও নিতে পারেনি আগের যে সরকার। কিন্তু পালা বদলের পরে কিন্তু এই যে নতুন যে বিজেপি সরকার, সেই বিজেপি সরকার কিন্তু পদক্ষেপ নিয়েছে। এবং আমরা যদি মন্টু মণ্ডল অর্থাৎ অসীম মণ্ডলের দিকে খেয়াল রেখে, সেটিও কিন্তু একই বিষয়। কারণ এই অসীম মণ্ডল, যিনি বড়নগরের বাসিন্দা, বড়নগর থানা যাকে গ্রেপ্তার করেছে, তিনি কিন্তু ওই স্থানীয় যে কাউন্সিলর, তৃণমূল কাউন্সিলর, তার অত্যন্ত ঘনিষ্ঠ। এবং সেই ঘনিষ্ঠ হওয়ার সুবাদে কিন্তু তিনিও কিন্তু গত 1.5 দশক ধরে এই বালি চুরি রমরমা কাজ করে গিয়েছিলেন। এবং শুধু তাই নয়, এই তোলাবাজি সহ বিভিন্ন অভিযোগও কিন্তু তাদের বিরুদ্ধে রয়েছে। কিন্তু মূলত বালি চুরির অভিযোগে এই দুজনকে গ্রেপ্তার করা আছে। এবং আমরা দেখলাম যে গতকাল যখন তাদের ব্যারাকপুর আদালতে, মহকুমা আদালতে তোলা হয়, এই অসীম মণ্ডলকে জিজ্ঞাসা করা হয়েছিল তার বিরুদ্ধে অভিযোগ কী, তিনি বলতে চাননি। এবং তার বিরুদ্ধে যে বালি চুরির অভিযোগ উঠেছে, যখন তাকে জিজ্ঞাসা করা হয়, তিনি কিন্তু অস্বীকার করেন, বলে এই বালি চুরির কোনো বিষয়ই নয়, মানে বালি চুরির ঘটনায় তাকে গ্রেপ্তার করেনি, এটাই তার বক্তব্য ছিল। যদিও এর বেশি আর কোনো মন্তব্য করতে চাননি। কিন্তু কী কারণে তাকে গ্রেপ্তার করেছে সেটিও কিন্তু তিনি বলতে চাননি। তিনি বলেছেন, আমি জানি না। তো স্বাভাবিকভাবেই বেশ কিছুদিন ধরে এই দুজনকে খোঁজা হচ্ছিল এবং অবশেষে নৈহাটি থানা তাকে গ্রেপ্তার করেছে, যে অভিযুক্ত ব্যক্তি মনোজ দাসকে, এবং বড়নগর থানা সেই অভিযুক্ত ব্যক্তি অর্থাৎ অসীম মণ্ডল ওরফে মন্টু মণ্ডল, তাকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। এবং গ্রেপ্তার করে তাদেরকে কিন্তু আদালতে তোলা হয়েছে। এবং এলাকার তাদের যে ভারতীয় যে ন্যায় সংহিতা, এবং সেই ন্যায় সংহিতার অধীনে কিন্তু তাদের বিরুদ্ধে বিভিন্ন মামলাও দায়ের করা হয়েছে। পশ্চিমবঙ্গের বেআইনি কাজের বিরুদ্ধে কড়া পদক্ষেপের বার্তা আগেই দিয়েছেন রাজ্যের নতুন সরকার। প্রশাসনের তরফেও বিভিন্ন জায়গায় সেই অনুযায়ী অভিযান চালানো হচ্ছে। কোথাও বেআইনি কাজের অভিযোগ উঠলেই তদন্তের পাশাপাশি প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিচ্ছে পুলিশ। এবার সেই অভিযানের অংশ হিসেবেই পুলিশের জালে ধরা পড়লেন বালি পাচারের অভিযোগে অভিযুক্ত 2 ব্যক্তি। প্রথম ঘটনাটা উত্তর 24 পরগনার নৈহাটি এলাকায় পুলিশ গ্রেপ্তার করেছে মনোজ দাস নামে এক ব্যক্তিকে। পুলিশের দাবি, তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে তোলাবাজি, মারামারি এবং অবৈধভাবে বালি পাচারের অভিযোগ ছিল। এছাড়া ভোট পরবর্তী হিংসার ঘটনাতেও তার নাম উঠে এসেছিল বলে অভিযোগ। পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই তিনি প্রকাশ্যে ছিলেন না। গোপন সূত্রে খবর পাওয়ার পর অভিযান চালিয়ে শেষ পর্যন্ত তাকে গ্রেপ্তার করে নৈহাটি থানার পুলিশ। স্থানীয় সূত্রের দাবি, মনোজ দাস নৈহাটি এলাকায় যুব তৃণমূল নেতা হিসেবে পরিচিত এবং সাংসদ পার্থ ভৌমিকের ঘনিষ্ঠ বলে পরিচিত। কি বক্তব্য ধৃতের, আসুন শোনাই। বালি চুরি করেছেন? না 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 না, তাহলে কিসের জন্য ধরলো? বালি চুরির কোনো ব্যাপারই নেই। তাহলে কিসের জন্য ধরলো? কি জন্য ধরলো কেন ধরা হয়েছে আপনাকে? বলতে পারছি না। অভিযোগ তো আপনি বালি চুরি করেছেন বলে। কেন ধরেছে আপনাকে? আপনাকে ফাঁসানো হচ্ছে? কে ফাঁসাচ্ছে? বলবেন না কিছু? আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।